নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যেটা বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি যে এই বর্তমান সমাজে অনেকে আ আ আমাকেও জিজ্ঞাসা করেন বা আপনাদেরকেও আসলে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা বা যারা হিন্দু ধর্মের বলে মনে করেন, তাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে এরকম আমরা মূর্তি পূজা কেন করি, তাই না? এটা কিন্তু একটা খুবই কমন একটা প্রশ্ন যে আসলে কেন এই যে আপনার মাটি, কাঠ, ইট বা আ আ খড়, ছন দিয়ে আসলে এই যে মূর্তিগুলো বানানো হয়, এগুলোর পূজা কেন করা হয়? তো আমি আজকে যে ভিডিওটা আসলে আ বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে মূলত এই বিষয়বস্তুর উপরে ভিত্তি করেই যে সনাতন ধর্মে কেন মূর্তি পূজা করা মানে হয় আরকি। তো ১ম এই আপনাদেরকে একটু আ রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে এটা আপনার বুঝতে গেলে, শুনতে গেলে আপনার হচ্ছে পুরো ভিডিওটা একটু ভালোভাবে দেখলে ভালো হবে আরকি। তো হোপফুলি সবাই ভালো থাকবেন। সবাই আমার সাথে থাকবেন। তো আমি এই বিষয়টা আপনাদেরকে উপস্থাপন করার আগে আ আমাদের যে স্বামীজি আছেন, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথা বলছি। আমি উনার ছোট্ট একটা ঘটনার কথা আপনাদেরকে একটু মনে করানোর চেষ্টা করি। একবার আ ভারতবর্ষে উনি হচ্ছে আ উনার বৈঠকখানা আরকি, যেখানে বসে উনি আ গান বাজনা বা কীর্তন করতেন বা আ সবাইকে নিয়ে আসরে থাকতেন। ওইখানে যে শুধুমাত্র আসলে হিন্দুরা ছিল বা সনাতন ধর্মাবলম্বী যারা তারা ছিল, আসলে বিষয়টা কিন্তু তা না। ওখানে আপনার সনাতন ধর্মাবলম্বী এনাদের সঙ্গেও অনেক শিয়া, সুন্নি, হ্যাঁ? অ্যা শিখ বিভিন্ন ধর্মের যে আ মানুষজন ছিলেন, তারা কিন্তু মোটামুটি সবাই ছিলেন। তো তখন তো আসলে রাজাদের আমল ছিল, তো ২-১ জন রাজাও ছিলেন। তো তাদের ওই ২-১ জন রাজার মধ্যে এক রাজা হঠাৎ করে আ স্বামীজিকে আসলে জিজ্ঞাসা করে বসেন যে এরকম যে, "স্বামীজি, আমরা যে আপনারা যে আসলে এই যে মূর্তি পূজা করেন বা হিন্দুরা যে মূর্তি পূজা করে, আসলে এই যে আমরা সৃষ্টিকর্তার আরাধনা না করে বা প্রার্থনা না করে বা তার ইবাদত না করে আমরা কেন এই মূর্তি পূজা আসলে আপনারা করছেন? যে এই যে ইট, কাঠ বা মাটি দিয়ে বানানো যে প্রতিমাগুলো, এগুলোর পূজা কেন করছেন?" তখন স্বামীজি আসলে একটু হাসলেন। হেসে উনি বললেন যে, যে আ আ "রাজামশাই, আ মনে করুন যে আপনার একটা ছবি আছে। আপনার একটা ছবি আছে, আপনি পাশে আছেন। এখন আমরা যদি সবাই আসলে এই ছবিতে বা আপনার একটা ভাস্কর্য আছে, আমি যেটাই মনে করি না কেন, এটাতে যদি সবাই আসলে গালিগালাজ করে বা থুতু ছিটায়, তাহলে বিষয়টা আসলে কেমন লাগবে?" তো রাজামশাই তখন বললেন, "না, না, না, এই কাজটা কেন করবে? কারণ ওইটা তো আমারই প্রতিমূর্তি, তাই না? অর্থাৎ আমি যেমন আমারই একটা নামাঙ্কিত সেটা ছবি অথবা ভাস্কর্য।" তো তখন আবার স্বামীজি বললেন যে, "হ্যাঁ, আপনি আপনি একদম ঠিক বলেছেন। তো আপনাকে সবাই যেভাবে সম্মান করে, আপনার যে ছবিটা, অর্থাৎ আপনার যে ভাস্কর্যটা, তাকেও কিন্তু একইভাবে সম্মান করে।" তো অম ঠিক আসলে এই যে মূর্তির কথা বলতেছি আমরা, বা এই যে আপনি যে প্রশ্ন করলেন যে আসলে এই যে বিভিন্ন আ মাটি, কাঠ বা ছন দিয়ে যে মূর্তিগুলো বানানো হয়, সেই মূর্তি যে মানে পূজা করা হয়, হিন্দুরা বা যারা সনাতন ধর্মাবলম্বী তারাও কিন্তু একইভাবে করে। এখানে একটা বিষয় মনে রাখার, তারা সরাসরি কিন্তু এই প্রতিমাগুলোর পূজা করছে না। তারা প্রতিমার মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, হ্যাঁ? যখন কোনো ঠাকুর কোনো প্রতিমাকে সামনে রেখে পুজো করেন, আমরা তো আসলে যারা সনাতন ধর্মাবলম্বী তারা তো সবাই জানি। বা যারা অন্যান্য ধর্মের তারাও একটু জানতে পারেন, অথবা যদি নাও জেনে থাকেন জেনে রাখুন। সেইসব প্রতিমাতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই প্রাণ প্রতিষ্ঠার পরে তারপরে কিন্তু আপনার আম সরাসরি সেই দেবতাকে বা আপনার হচ্ছে ঈশ্বরকে সরাসরি কিন্তু প্রার্থনা করা হয় বা আরাধনা করা হয়। যেটাই আমরা বলি না কেন। আপনার ইবাদতও বলতে পারেন বা যে ধর্মের যে ভাষা ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা বিষয়। তো আসলে কিন্তু সরাসরি সেই মূর্তি বা আসলে ওই যে প্রতিমাটা গড়া হয়েছে, সে প্রতিমার কিন্তু পুজো করা হচ্ছে না। পুজো করা হচ্ছে সেই প্রতিমার মধ্যে যার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে তাকে কিন্তু মনে করা।
বিষয়টা কিন্তু অনেকটা এইরকম যে আমার আমার সামনে আমার যদি আম স্বয়ং সৃষ্টিকর্তা যদি অধিষ্ঠান করেন বা সৃষ্টিকর্তা থাকেন, দেবতা থাকেন, আমি যদি তার পুজো করি তখন কিন্তু মনের মধ্যে যে ফিলিংসটা কাজ করবে আর আমি যদি আমার সামনে যদি কিছুই না থাকে তখন ফিলিংস এই দুটোর মধ্যে মনে একটু হলেও কিন্তু পার্থক্য আসতে পারে। এটা কিন্তু একটা বিষয়। তো এইভাবে আসলে ব্যাখ্যা শোনার পরে মহারাজ তখন বললেন স্বামীজিকে যে, "স্বামীজি আসলে এই মূর্তি পূজা বা প্রতিমা পূজা নিয়ে আমার মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল। আপনি আসলে আমার মনের যে সংশয় সেটা রিমুভ করে দিলেন, দূর করে দিলেন। আমি আমি এখন আসলে কি করতে পারি?" যাই হোক তারপরে কাহিনীতে শোনা যায় যে সেই মহারাজ তখন আসলে আম আ সরাসরি সেই মহারাজ স্বামীজিকে প্রশ্ন করেন যে, "এরকম তাহলে যে সৃষ্টিকর্তা আছে সেই সৃষ্টিকর্তাকে আমি কিভাবে পেতে পারি?" এক্সেট্রা, এক্সেট্রা। অর্থাৎ তার যে আমরা এখন বর্তমানে যে ভাষায় বলি যে আসলে তার শিষ্য হওয়া যে একটা বিষয় অনেকটা কিন্তু সেরকম হয়ে যান। তো আসলে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আসলে বিভিন্ন আম যারা আছেন, যারা আমার কথাগুলো শুনছেন, আ আ তারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই প্রতিমা পূজার বিষয়ে যে আসলে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা, হোপফুলি এই ধারণাটা আজকের পর থেকে আর হবে না, হ্যাঁ? তো মানুষ বা হিন্দুরা বা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা আসলে প্রতিমাকে পুজো ঠিক এভাবেই করেন। সরাসরি প্রতিমাকে কিন্তু পুজো করা হয় না। তার মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেই প্রাণকে কিন্তু সামনে রেখে অর্থাৎ যার ইষ্ট দেবতা যিনি, যার পুজো যিনি করেন, তাকে কিন্তু সামনে রেখে পুজো করা হয়। তো এটা এটা ছিল আজকে আসলে আমার এই প্রতিমা পূজা মানে সম্বন্ধে বলার একটা উদ্দেশ্য। আপনাদের যদি বিন্দুমাত্র খারাপ লাগে বা বিন্দুমাত্র আ মনে কষ্ট দিয়ে থাকি আমি কারো আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কোন রকম কোন ব্যাখ্যায় যদি ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, তাই না? ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি বিন্দুমাত্র আপনার মনে দোলা দিয়ে থাকে আমার কথাগুলো, আমি আ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফলো করতে ভুলবেন না। কারণ আপনি আপনাদের থেকে যত আমি ইন্সপায়ার্ড হব, যত আমি উৎসাহ ফিল করব, হোপফুলি আমার নেক্সট একটা ভালো যেটা সমাজের জন্য ভালো, দশের জন্য ভালো, সর্বোপরি আমাদের মানব সমাজের জন্য ভালো সেইরকম একটা কিছু ভিডিও মানে তৈরি করতে আমি নিজেকে আসলে উৎসাহিত বোধ করব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক শুভ কামনা রইলো। ধন্যবাদ।